ভোট পেরোতেই জ্বালানি গ্যাসের দামে বড়সড় পরিবর্তন। এক ধাক্কায় বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল 994 টাকা। একসঙ্গে বিপুল অঙ্কের এই দাম বৃদ্ধির কারণে কপালে চিন্তার ভাঁজ দোকানদার, গাড়ি চালক থেকে শুরু করে সাধারণ মানুষ সবার। দাম বৃদ্ধির ফলে বাণিজ্যিক গ্যাসের দাম ইতিমধ্যে 2200 টাকা থেকে বেড়ে হয়েছে 3200 টাকার কাছাকাছি। এই দাম বৃদ্ধির প্রতিক্রিয়া নিতে গিয়ে গোপীবল্লভপুর বাজারের একাধিক অটো চালক থেকে শুরু করে ফাস্টফুড, মিষ্টির দোকানদারের কাছে জানা গেল আগামী দিনে ব্যবসার ক্ষেত্রে সমূহ সমস্যা হতে চলেছে। এক অটো চালকের কথা, বেশ কিছুদিন ধরে গ্যাস পেতে সমস্যা হওয়ায় পেট্রোল দিয়ে অটো চালাতে হচ্ছে। এরপর গ্যাসের দামে এই বিপুল পরিবর্তন আরও সমস্যা তৈরি করবে। অটো চালকের কথায় আগামী দিনে যাত্রী ভাড়া বাড়ানো ছাড়া উপায় নেই। অপরদিকে গোপীবল্লভপুর বাজারের হাতিবাড়ি মোড়ের একটি ফাস্টফুড দোকানি আগামী দিনে ব্যবসা কিভাবে চলবে তা নিয়ে চিন্তায়। তার কথায় যাবতীয় জিনিসপত্রের দাম ইতিমধ্যে ঊর্ধ্বমুখী, তার উপর বাণিজ্যিক গ্যাসের একসঙ্গে প্রায় 1000 টাকা দাম বৃদ্ধি হওয়ায় আগামী দিনে ব্যবসা চালাতে সমস্যা তৈরি করবে। তার দাবি, দোকানের ভাড়া, কর্মচারী সবকিছু মিলিয়ে অল্প বিস্তর লাভ করে সংসার চলে, তার উপর জ্বালানির এই ধাক্কা সামলানো মুশকিল। আগামী দিনে সমস্ত দোকানদার দাম বাড়ালে সামগ্রিকভাবে ফাস্টফুডের দাম বাড়বে বলে তিনি জানান। সাধারণ মানুষও জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে আশঙ্কায় রয়েছেন, চিন্তায় রয়েছেন। এরপর কি বাড়তে পারে গৃহস্থলী গ্যাসের দাম? কীরকম সমস্যা হবে মনে করছেন পাবলিকের মধ্যে? এই যে গ্যাসের দাম যে বাড়লো, তো সেক্ষেত্রে অনেক কিছু সমস্যার মধ্যে আমরা পড়বো। যেমন প্রত্যেকটা যেমন হোটেল আছে, ফাস্টফুড দোকান আছে, আরও অন্যান্য যে সমস্ত মিষ্টির যে সমস্ত দোকানগুলো আছে, ওদের তো রেট তো বাড়ছে। সেক্ষেত্রে আমাদের পক্ষে অনেক সমস্যা হবে। প্লাস আমাদের নিত্য প্রয়োজনীয় যেমন বাড়িতে যে সমস্ত রান্না করা হয়, সেক্ষেত্রেও আমরা চাপে পড়ে যাব। এই যে আপনারা তো প্রত্যেকদিন বাজারে বেরোন, খাওয়া দাওয়া করতে হয়, এতে কি দাম বাড়লে সমস্যা হবে? হ্যাঁ, অবশ্যই বাড়বে। সেক্ষেত্রে যে দামটা ছিল সেই দামটা থেকে দ্বিগুণ হয়তো বাড়তেও পারে, তাতে আমরা অনেক সমস্যায় পড়ব। তো এখন ভালোই হবে। আগেও সমস্যা ছিল, যখন থেকে ওই বিক্রি চলছে ওই দিকে গ্যাস তো মিলছে না। আমরা পেট্রোলে যাচ্ছি, পেট্রোল তো 12 টাকা। এখন এই দাম বাড়তে তাহলে তো যাত্রীদের ভাড়া বাড়বে। যাত্রীদের ভাড়া বাড়বে, ডিজেল পেট্রোলের দাম বাড়লে ওটা বাড়বে, আমাদের তো খালি বাড়তে পারবে, আমাদের তো অসুবিধা হচ্ছে। এতে কি চলবে সংসার এই টোটো চালিয়ে? মোটেই চলবে না। আমরা তো দোকানদার লোক, ব্যবসা করতে আমাদের হচ্ছে, কিন্তু যেভাবে গ্যাসের দাম ইদানিং বাড়ছে তাতে আমাদের ব্যবসার ক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন আমরা হচ্ছি। কেন কি আমাদের যে মালের কোয়ালিটি কিংবা আমরা যে মালটাল বানাচ্ছি, আমাদের মালের দাম, জিনিসের দাম আমরা পাচ্ছি না, বাড়াতে পারছি না। আমাদের যা মেনু চার্ট আছে, রেট চার্জ আছে, সেই হিসাবে আমাদের বিক্রি করতে হচ্ছে। পাবলিক সেটা বুঝছেনি, কিন্তু তাতে আমাদের দোকানের ভাড়া, মিস্ত্রিদের বেতন, এগুলো দুবার করে আমাদের মানে কিছু থাকছেই না। এই যে এখন তো দাম বাড়াতেই হবে, এতটা গ্যাসের দাম বাড়লো, কিন্তু দাম যে আমি বাড়াবো, আরও 5টা দোকানদার আছে, ওরা বাড়াচ্ছে না। আমি যদি এখন বাড়াতে যাই তাহলে আমার কাস্টমারই আসে, তাতে আমি আরও অসুবিধার সম্মুখীন হব। তাই আমরা দোকানদার হিসাবে বলবো যে আমরা সত্যিকারে খুব অসুবিধার মধ্যে আছি। মানে আপনি সমস্যায় নয় তো, এটা সবার দাম। আমার এককভাবে বলছি না, এটা সার্বিকভাবে কথা বলা হচ্ছে। সব দোকানদারই হ্যারাসমেন্টের মধ্যে আছে গ্যাসের জন্য। আর ঠিক সময়ে আমরা গ্যাস পাচ্ছি না, বিভিন্ন জায়গা থেকে ডিএসসি নাম্বার জোগাড় করে এনে আমরা করছি। ডোমেস্টিক, কমার্শিয়াল, এগুলো তো এখন অনেক রকম ব্যাপার চলছে। আমরা তো কমার্শিয়াল গ্যাসই ব্যবহার করছি। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমাদের বহুত অসুবিধার সম্মুখীন পড়তে হচ্ছে আর কি। ঠিক আছে, মানে ব্যবসাটা লাভে হবে কিনা নাই সেটা লাভের আশা ছেড়ে দিন। বর্তমান দোকানটা যাতে না বন্ধ হয় সেই মানসিকতা নিয়ে এখন দোকান আমরা চালাচ্ছি, কিন্তু লাভের অংশ আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এই জিনিসের দাম, কাঁচা সবজির দাম থেকে আরম্ভ করে সস থেকে সব দাম বেড়ে গেছে। হ্যাঁ, আগে ছিল 600 টাকা গোলমরিচ, এখন 900 টাকা গোলমরিচ হয়েছে। স্টারফুল ছিল 600 টাকা, এখন হয়েছে 2000 টাকা কিলো। হ্যাঁ, সব জিনিসের এরকম দাম বাড়ছে। এতে আমরা খুব অসুবিধার মধ্যে রয়েছি। বাড়িতে বসে যে কোনো বয়সে অল্প খরচে কেবলমাত্র কয়েকটি নোটস পড়ে আপনিও প্রাইভেটে রেগুলারের সমতুল্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও যে কোনো বিষয় অনার্স সহ বিএ, এমএ, এমএসসি প্রভৃতি কোর্সে ভর্তি হয়ে নিশ্চিতভাবে পাশ করুন। পাশ করা সমস্ত সার্টিফিকেট স্কুল সার্ভিস কমিশন সহ ভারতবর্ষে প্রকাশিত সমস্ত রকম প্রতিযোগিতামূলক সরকারি ও বেসরকারি চাকুরির পরীক্ষায় বসার উপযুক্ত। ভর্তি চলছে 25 বছরের ঐতিহ্যবাহী শীতাতপ নিয়ন্ত্রিত যোগেন্দ্রনাথ কমার্শিয়াল করসপন্ডেন্স কলেজ। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে
কেশিয়ারি ব্লক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে বর্তমান শিক্ষাবর্ষে কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার এবং নেটওয়ার্কিংয়ের সমূহ কোর্সগুলিতে ভর্তির আবেদনপত্র পাওয়া যাচ্ছে। যে কোনো একটি কোর্সে ভর্তি হলে ইংলিশ টাইপরাইটিং ও স্পোকেন ইংলিশ সম্পূর্ণ ফ্রিতে শেখানো হবে। সপ্তাহে 6 দিন ক্লাসের ব্যবস্থা, প্রত্যেকের জন্য রয়েছে আলাদা আলাদা কম্পিউটার। ভর্তির আবেদনপত্র পাওয়া যাচ্ছে কেশিয়ারিতে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। মনে রাখবেন, আমাদের সার্টিফিকেট নিয়ে ঠকে যাবার কোনো ভয় নেই। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।